আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে অনেক। আমার নাম অপূর্ব, আমি একজন ছাত্রী। আমার প্রথম প্রশ্নটা হলো, আমি মাটিল্ডা দায়াস, গোয়া থেকে এসেছি। আপনার কাছে আমার প্রশ্ন যে আমার নাম দীপা, আমি ছাত্রী। আমি আচ্ছা ঠিক আছে, আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। আমার প্রশ্নটা হলো, আর আমাকে বলতেই হবে এটা। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমার নাম অপূর্ব, আমি একজন ছাত্রী। আমার প্রশ্ন হলো, মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক 5 বার এবং অজুও করেন সকলে 5 বার। অসংখ্য মানুষ সারা বিশ্বে অজু করেন পানি দিয়ে। বিশ্বজুড়ে যেহেতু পানির সমস্যা, আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে। আচ্ছা, নামাজের আগে অজু করা কেন জরুরি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং প্রত্যেক নামাজের আগে অজু করে। যখন অজু করে পানি দিয়ে করে এবং গোটা বিশ্বে পানির সংকট, তো যখন আমরা 5 বার 5 ওয়াক্ত অজু করি এতে অনেক পানি অপচয় হয়, নষ্ট হয়। এমনটা কেন? প্রথমে আমি অজু সম্পর্কে বলবো এবং পরে বলবো অপচয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলিউশন করো, অজু করো এবং তুমি মুখ ধোও, হাত ধোও কোনি পর্যন্ত, মাথা মাসে করো এবং তোমার পা ধুয়ে নাও। এই শর্ত কেন? কেননা আমরা চাই যে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, খোদার ইবাদত করি, আমরা চাই যে আমরা পবিত্র হয়ে যাই। যদি আমি আপনাকে বলি বোন, অজুর পানি আমাদের আল্লাহর রাসূল বলেছেন, এক ব্যক্তি একবার একজন মানুষ প্রবাহমান নদীতে অজু করছিল এবং আল্লাহ রাসূল বললেন, তুমি যেভাবে অজু করছো এতে পানি অপচয় হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি বলল, হে রাসূল, আমি তো প্রবাহমান নদীতে অজু করছি, তো পানি কিভাবে অপচয় করব? আল্লাহ রাসূল বললেন, প্রবাহমান নদীতেও পানি অতিরিক্ত ব্যয় করো না, পানির অপচয় করো না। কেন? তার কারণে এই যে যখন তোমার অভ্যেস হয়ে যাবে বেশি পানি দিয়ে অজু করা, যখন তুমি ঘরে অজু করবে তখনও তুমি বেশি পানি অপচয় করবে। তো অপচয় করা, এমনকি অজুর সময়ও, অজুর সময় বেশি পানি ব্যবহার করা অপচয় এবং এটা অন্যায়। আপনি যখন দেখেন যে অজু করার জন্য, বোন আমার উত্তর কি শুনছেন না আপনি? জি, শুনছি। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি প্রতিদিন গোসল করেন? জি স্যার। প্রতিদিন গোসল করেন। জি। অজু করার জন্য অজু আপনি 1 ঘট পানি দিয়েও করতে পারেন, 1 ঘট, 1 ঘট ঠিক আছে। তো করেন। এবং আমি অনেকবারই করেছি ব্যক্তিগত ভ্রমণ করার সময়, 1 ঘট পানি 5 বার অজু করার জন্য 5 ঘটেই হয়ে যায়। আনুমানিক 1 লিটার পানি যথেষ্ট। গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন? কখনো মাপিনি। একটা আনুমানিক 1 বালতি, 2 বালতি, 1 বালতি তো লাগেই। জি। 1 বালতি পানি মানে 20-25 লিটার। তো আমি আপনাকে বলবো যে এতে অনেক পানি অপচয় হয়। তাই আপনি বোন দৈনিক গোসল না করে শুধু মাসে 1 বার গোসল করবেন, মানবেন এটা? না। আপনি বলবেন, ভাই এই যে পানি প্রায় মানুষ 3 বালতি ব্যবহার করে, 4 বালতি ব্যবহার করে, ভাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমি প্রতিদিন গোসল করতে চাই। আমিও আলহামদুলিল্লাহ প্রতিদিন গোসল করি, কখনো 2 বারও করি। তো এইভাবেই আপনি গোসল করতে চান নিজের শরীরকে পরিষ্কার রাখার জন্য। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ইবাদত করি তো গুরুত্বপূর্ণ শরীরের যে অংশ সেগুলো আমরা পরিষ্কার করি, যাতে আমরা আমাদের প্রতিপালকের সামনে, আমরা আমাদের ঈশ্বর খোদা আল্লাহর সামনে যখন উপস্থিত হই আমরা চাই যে পরিষ্কার থাকি। আপনি যেমন প্রতিদিন পরিষ্কার থাকতে চান, তেমনিভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই। তার সাথে আমরা গোসলও করি। এবং যদি পানি কম হয়, যদি আপনি মরুভূমিতে যান, পানি তো খুব কম। আপনি যদি অ্যান্টার্কটিকা যান তো লোকজন 6 মাসে একবার, বছরে একবার গোসল করে। আল্লাহর রাসূল বলেন যে কমপক্ষে 1 বার তো গোসল করো। পানির যদি স্বল্পতা হয়, পানির যদি কমতি থাকে, কমপক্ষে জুম্মার নামাজের আগে তো 1 বার গোসল করো। প্রথমে ফরজ ছিল, এখন মুস্তাহাব। আগে ছিল এটা আবশ্যক, এখন হচ্ছে করলে ভালো। কিন্তু আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন সে সময় পবিত্র হওয়াটা আবশ্যক। এই জন্যই আমাদের যিনি সৃষ্টিকর্তা
আমাদের যিনি ঈশ্বর, যিনি আমাদের পালনকর্তা, আমরা তার সামনে পবিত্র হয়ে আসতে চাই। এজন্য আমরা অজু করি এবং তার সাথে সাথে একটা মানসিক প্রস্তুতিও রয়েছে। আমি আমার আলোচনায় মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলে থাকি। আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আমরা এখন আমাদের খোদার কাছে ইবাদত করতে যাচ্ছি, এটা মানসিক প্রস্তুতি। যখন অজু করি এটা মানসিক প্রস্তুতি, আর এজন্যই অজু ফরজ। কিন্তু আল্লাহর রাসূল আমাদের অনেক নিয়ম দেখিয়েছেন। ধরে নিলাম আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি পাওয়া যায় না, তো আল্লাহর রাসূলের হাদিস যে সেখানে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে পারো তুমি। অর্থাৎ তায়াম্মুম মানে যেখানে পানি নেই তুমি শুধু তোমার হাতকে মাটিতে স্পর্শ করো এবং তার দ্বারা তুমি তোমার হাত এবং মুখের উপর মসা করতে পারো, তোমার ওযু হয়ে যাবে। তার মানে তুমি মানসিকভাবে তৈরি। পানি নেই, পানি মিলছে না, তার সত্ত্বেও আপনি ইবাদত করতে পারেন, আপনি তায়াম্মুম করবেন। কিন্তু যেখানে পানি আছে সেখানে তায়াম্মুম করা হারাম। যদি আপনি পানি পেয়ে যান তো তায়াম্মুম নিজের হাত জমিনে লাগিয়ে কিংবা কোনো বালুর উপর লাগিয়ে অজু করা হারাম। তো এটা আমরা জানতে পাই কোরআনে এবং হাদিসে। আমাদের ধর্ম একটা উন্নততর ধর্ম, মাশাআল্লাহ একটা পাকপবিত্র ধর্ম, এবং একই সময় আমরা আমাদের ঈশ্বর, আমাদের খোদা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং তার শুকর আদায় করি কমপক্ষে 5 বার। আপনি বলেছেন 5 বার নামাজ পড়ার দরকারটা কেন? কেননা ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে ভালো স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খাবার খেতে হয়। সেইভাবেই আমাদের ভালো আত্মার জন্য, সুস্থ আত্মার জন্য, ফুড ফর সোল, ভালো ঈমানের জন্য আমাদের কমপক্ষে 5 বার নামাজ পড়তে হয়, যাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যা কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ, তা স্মরণ করা হয়। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে? তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে? তাদের উপর কি আল্লাহর কোনো দয়া নেই? আপনাকে ধন্যবাদ। বোন, খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। আপনার প্রশ্নের দিকে আসি। যদি কোনো শিশু অমুসলিম পরিবারে জন্ম নেয়, আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারেন? এই কারণে কোনো শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে বালেগ হওয়ার আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কেন? কারণ প্রত্যেক শিশুই তার ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পণ করে। সে মুসলিম, তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে, জন, রামু, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায়, তাহলে জান্নাতে যাবে, মুসলিম বা অমুসলিম যে পরিবারেই সে জন্মগ্রহণ করুক না কেন। পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং বালেগ হয়, তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য। এ কারণে যদি কোনো শিশু অপরাধ করে, কোর্টে তাকে ছাড় দেয়, তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি। যদি বড় হয়ে 22 বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে, সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি। বিচারক কি তাকে ছেড়ে দেবে? যদি 5 বছর বয়স হয়, বিচারক বলতে পারেন ঠিক আছে, সে শিশু, তার জ্ঞান বুদ্ধি হয়নি। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন যদি বিচারককে সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে, তাকে ক্ষমা করা হবে না। প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী। যখন কেউ প্রাপ্তবয়স্ক হয় তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা। আমাদের মুসলিমদের দায়িত্ব অমুসলিমের কাছে বাণী পৌঁছানো। ওই লোকটা বাণী গ্রহণ করুক বা না করুক, কিন্তু কোরআনে আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 53, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহুল হক। আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি বাণী পৌঁছে দেবেন। যদি কোনো মুসলিম তার কাজ নাও করে, সে ভালো বা মন্দ যায় উদাহরণ দেখ, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন, হোক মুসলিম বা অমুসলিম, সত্য সম্পর্কে, এক স্রষ্টা সম্পর্কে। তাই একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে, নাও মানতে পারে। এটা ভেবেও মানতে পারে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার পছন্দনীয় বিষয়গুলো বর্জন করতে হবে, অ্যালকোহল বাদ দিতে হবে, ডেটিং, ডান্সিং বাদ দিতে হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম, ওই বাণী গ্রহণ নাও করতে পারে, তখন সে দায়ী হবে। একইভাবে বাবা যদি ভুল কিছু শেখায়, চুরি করা, এটা বোঝা আপনার দায়িত্ব যে চুরি করা হারাম, এটা পাপ, এটা ভুল কাজ।
সে বিচারকের কাছে গিয়ে বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি। একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে, হক সম্পর্কে, স্রষ্টার একত্র সম্পর্কে, যে মূর্তি পূজা নিষিদ্ধ। তবুও যদি সে ক্ষান্ত না হয় তখন সেটাই হবে বিচার দিবসে। এ কারণে আল্লাহ বলেন কোনো অমুসলিমই আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না, কারণ অঙ্গ প্রত্যঙ্গ আপনার সম্পর্কে সাক্ষী দেবে, আপনার চোখ হাত আপনার ব্যাপারে কথা বলবে। তাই বিচার দিবসে এমনকি যদিও ওই মানুষকে জাহান্নামে দেওয়া হয় তবুও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার সম্পর্কে আপত্তি করবে না। তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দেন। আল্লাহ বলবেন আর সময় নেই, দুনিয়াতে তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর এখানে একবারই বাঁচবে। তাই বিচার দিবসে কোনো মানসিক কোনো অমুসলিমে যদি তাকে জাহান্নামে দেওয়া হয় তবুও সে আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না, সে শুধুই বলবে দয়া করে ক্ষমা করেন, কিন্তু সেটা হবে না। এই পৃথিবীতে যা আছে, আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, এই পৃথিবী আখিরাতের জন্য পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার প্রথম প্রশ্নটা হলো, একজন পুরুষ একজন স্ত্রীকেই ন্যায় দিতে পারে, কিন্তু কোরআন মুজিদে লেখা আছে একজন পুরুষ একের অধিক নারীকে বিয়ে করতে পারে। তাহলে আপনার প্রশ্ন, কোরআনে লেখা আছে একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করতে পারে। হ্যাঁ, করতে পারে। তো আপনি এর উত্তর জানতে চান? জি। পবিত্র কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যাতে লেখা আছে একজন পুরুষ একজন নারীকে বিয়ে করো। যদি অন্যান্য ধর্মগ্রন্থ পড়েন দেখবেন বেশিরভাগ ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে আপনি অনেক নারীকে বিয়ে করতে পারেন। যখন আপনি রামায়ণ পড়বেন, আপনার হিন্দু ধর্মের গ্রন্থ রামায়ণে লেখা আছে শ্রী রামের পিতার কতগুলো স্ত্রী ছিল? কতগুলো ছিল? অনেক। দশরথের কতগুলো স্ত্রী ছিল? কিন্তু এটা ঠিক নয়, ঠিক তারপরে তো ছিল। আপনাকে জিজ্ঞেস করছি, দশরথের কতজন স্ত্রী ছিল? কতজন ছিল? শুধু 4টি বউ ছিল। কয়জন? 4টা। 4 জন ছিল। আপনি বললেন আমিও মানলাম ওনার 3 জন বউ ছিল। রামায়ণে এটা লেখা নেই যে শ্রীরামের পিতা পাপ করেছেন, লেখা আছে? লেখা নেই। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণের কয়জন বউ ছিল? কয়জন বউ? কিন্তু এটা ঠিক নয়। আমি বলতে চাইছি শ্রীকৃষ্ণ ভুল করেছেন? কেমন মানুষ আপনি? শ্রীকৃষ্ণকে ভুল বলছেন? সাবধানে ভাই, হিন্দুরা কিন্তু আপনাকে মারবে। শ্রীকৃষ্ণ ভুল করতে পারেন কি না? আমরা তো শ্রীকৃষ্ণকে খোদা মানি। খোদা মানেন, একেবারে ঠিক। তো খোদা ভুল করতে পারেন কি না? খোদা ভুল করতে পারেন কি না? না। আচ্ছা, আপনার শ্রীকৃষ্ণের কতজন বউ ছিল? অনেক। কতজন? অনেক মানে কতজন? 16,000 ছিল। 16,000 না, 16,108 জন ছিল। এটা বলুন। মহাভারতের মধ্যে লেখা আছে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। তো শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী থাকতে পারলে মুসলমানদের 4 জনও থাকতে পারবে না কেন? আপনি যখন বাইবেল পড়বেন, বাইবেলে লেখা আছে সুলাইমান আলাইহিসসালামের 700 জন স্ত্রী ছিলেন। বাইবেল পড়লে দেখবেন বাইবেল অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের 3 জন স্ত্রী ছিলেন। যখন আপনি অন্যান্য ধর্মগ্রন্থ পড়বেন, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে আপনি অনেক বিয়ে করতে পারেন, অনেক বউ রাখতে পারেন। কিন্তু কোরআনে লেখা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3-এ, Can marry women of your choice in 2, 3 or 4, but if you can't do justice, marry only one. তুমি তোমার পছন্দের নারীদের বিয়ে করতে পারো 2, 3 বা 4 জনকে, কিন্তু যদি তাদের সাথে ন্যায় বিচার করতে না পারো তাহলে শুধুমাত্র একজনকে বিয়ে করো। তাহলে এই বাক্যটি যে শুধুমাত্র একজনকে বিয়ে করো, এটা শুধু কোরআনেই লেখা আছে। হিন্দু ধর্ম অনুযায়ী, খ্রিস্টান ধর্ম অনুযায়ী, ইহুদি ধর্ম অনুযায়ী আপনি ইচ্ছেমতো বিয়ে করতে পারেন। 5টা, 10টা, 1000টা, 16,000 কোনো নির্দেশ নেই। কোরআন অনুযায়ী আপনি বেশি থেকে বেশি হলে 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে না পারেন তাহলে শুধুমাত্র একটা। এই আয়াতটা শুধু কোরআনেই আছে। এখন দেখেন কেন ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণভাবে মেয়ে আর ছেলে, মেল অ্যান্ড ফিমেল সমান যোগ্যতা নিয়ে জন্মায়, কিন্তু যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন, যারা বাচ্চাদের ডাক্তার, শিশুরোগ চিকিৎসক, তারা বলবেন Female child is the stronger sex. যে ফিমেল মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চার চেয়ে বেশি শক্তিশালী স্বাস্থ্যগতভাবে হয়। শক্তিশালী মানে রোগ জীবাণুর সাথে লড়াই করার জন্য, অসুখের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার তুলনায় খুব ভালোভাবে করতে পারে। সুতরাং শিশুরোগ বিশেষজ্ঞদের মতে ছেলেদের মৃত্যু মেয়েদের চেয়ে বেশি হয়। যখন জীবনে এগিয়ে যায় আমরা দেখি অনেক মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, মদের কারণে, ড্রাগ নেওয়ার কারণে।
বেশিরভাগই মেয়েদের তুলনায় পুরুষ মারা যায়। বর্তমানে গবেষণা আমাদের বলছে যে বর্তমান মেয়েদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি। শুধু নিউ ইয়র্কের ভেতরেই 10 লক্ষেরও বেশি নারী আছে পুরুষের তুলনায়। শুধু ইউএসএতে 7.8 মিলিয়ন ফিমেল, 78 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়। শুধু জার্মানিতে আছে 25 লক্ষ নারী পুরুষের তুলনায় বেশি। ইউকেতে শুধু 40 লক্ষ নারী পুরুষের চেয়ে বেশি আছে। রাশিয়াতে 90 লক্ষ নারী পুরুষের চেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কত লক্ষ নারী, কত কোটি নারী বেশি আছে পুরুষের তুলনায়। শুধু কিছু কিছু দেশে, ভারত আর কিছু অন্যান্য দেশে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম আছে, কেননা ভারতের মধ্যে মেয়ে শিশু হত্যা করা হয়। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের গণনা অনুযায়ী 10 জন মেয়ে শিশু জন্মালে তার মধ্যে 4 জনকে হত্যা করা হয়। এই নাজায়েজ প্রথা যখন বন্ধ হবে তখন ভারতেও মেয়েদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হয়ে যাবে। আমরা গবেষণার মাধ্যমে জানতে পারি যে পৃথিবীতে পুরুষের তুলনায় কোটি কোটি নারী বেশি আছে। উদাহরণস্বরূপ ধরেন আপনার বোন বা আমার বোন ইউএসএতে আছে। প্রচলিত নিয়ম অনুযায়ী যদি প্রত্যেক পুরুষ একজন নারীকে বিয়ে করেন, তারপর 78 লক্ষ 7.8 মিলিয়ন নারী স্বামী খুঁজে পাবে না। হতে পারে আপনার বোন বা আমার বোন সেই 7.8 মিলিয়ন নারীর একজন, যারা স্বামী খুঁজে পায়নি বা বিয়ে হয়নি। তাদের জন্য শুধু দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা হচ্ছে সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা সে বাজারের মেয়ে হয়ে যাবে। আপনি বলবেন, ডাক্তার জাকির নায়েক বাজারের শোভাবর্ধনকারী, এতটা বাজে শব্দ। এটা সবচেয়ে পরিচালিত শব্দ, জনগণের সম্পদ। এর চেয়ে ভালো শব্দ আমি বলতেই পারবো না। আর যে কোনো ভদ্র মেয়ে বা মহিলা বলবেন, যখন দুটোর মধ্যে বেছে নিতে হবে, আমি পছন্দ করব একজন পুরুষের স্ত্রী হওয়া যার প্রথম স্ত্রী বর্তমানে আছে। এটা বাজারের মেয়ে হওয়ার চেয়ে উত্তম। ইসলামে যখন একজন নারী একজন পুরুষের স্ত্রী হয় যার প্রথম স্ত্রী আছে, দ্বিতীয় স্ত্রী হওয়ার পরও সেই নারীকে সম্মান দেওয়া হয়, তার ইজ্জত থাকে, সে সমস্ত অধিকার লাভ করে। কিন্তু বাজারের মেয়ে, বাজারের শোভাবর্ধনকারিণী কখনো তার অধিকার পায় না, তার কোনো সম্মান থাকে না, ইজ্জত থাকে না। এজন্য ইসলামে কিছু পুরুষকে একের অধিক বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, যেন নারীদের সম্মান এই পৃথিবীতে সব সময় থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আমি মাটিল্ডা দায়াস, গোয়া থেকে এসেছি। এখন এখানে মুম্বাইয়ে কাজ করছি। গত কিছুদিন ধরে আমি গালফ দেশগুলোতে কাজ করে আসছি। তখন আমার খুব ভালো লাগতো যে রমজানের দিনগুলোতে সবাই রোজা রাখতো। তখন ওখানে যে আরবরা ছিল তারা রোজা রাখতো, ক্ষমা এবং মহানুভবতা প্রদর্শন করত ওরা। এছাড়াও অনেক ভালো ভালো কাজও করত। কিন্তু রমজানের পর যখন রোজা শেষ হতো, ঈদ চলে যাওয়ার পর তারা আবার সেই কাজগুলোই করত যেগুলো তারা রমজানের আগে করত। বোন, আপনি প্রশ্ন করলেন অনেক বছর গালফ দেশগুলোতে থেকেছেন, তখন রমজানের সময় খুব ভালো লাগতো। তখন দেখতেন মুসলিমরা অনেক দয়ালু, মেহেরবান, তারা ভালো কাজ করত, দান খয়রাত করত, মিলেমিশে থাকত। কিন্তু যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন তারা আবার এসব ভুলে যায়। এটা ঠিক না। কিন্তু মনে করেন যে ইসলাম সুন্দর ধর্ম। আমি মানছি যে আপনি যা বললেন তা ঘটে, তবে সবাই এমন না। কেন? কারণ সব মানুষই জানে কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু রমজানের সময় সে যতটা সম্ভব বেশি ভালো কাজ করার চেষ্টা করে থাকে। রমজানের সময় সীমাহীনভাবে ভালো কাজ করতে চায়। তখন সে চেষ্টা করে ছোটখাটো ভুল ত্রুটিগুলো যা সে সবসময় করে থাকে, অন্তত রমজান মাসে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে থাকে। একইভাবে তারা আরও বেশি চেষ্টা করে থাকে, মুসলিমরা আরও বেশি সচেষ্ট হয় অন্তত রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে জামাত পড়াটা ঠিক রাখতে, অন্তত রমজান মাসে কোরআন তেলাওয়াত ঠিক রাখতে। সাধারণত চেষ্টা করে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবসময় দেখা যায় 2-1টা জামাত সে ধরতে পারে না, কিন্তু রমজানে 5 ওয়াক্ত ধরে। এমনি সময় হয়তো সপ্তাহে 1 দিন কোরআন পড়ে, রমজান মাসে প্রতিদিন কোরআন পড়ে, বেশি বেশি পড়ে। তাই এখানে ব্যাখ্যাটা এমন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রমজান এমন একটা মাস শয়তানকে বন্দী রাখা হয়। হতে পারে নাশকতামূলক কাজগুলো এই মাসে কম হয়, এজন্য মানুষের ভালো কাজের মাত্রাটা উঁচু হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে রমজান মাসের পর আপনারা আবার
ওইসব অসৎ কাজ ছোটখাটো ভুলভ্রান্তিগুলো করতে থাকবেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে ঠিক সেইভাবে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার সময় আমরা উপোস থাকি কেন? সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যেন মুত্তাকি হই। এর মাধ্যমে সব মানুষই উঁচু পর্যায়ে তাকওয়া অর্জন করে। অনেক মানুষ রমজানের পরও এর চর্চা করে থাকে, কারো কারো চর্চা মাত্রা কমে যায়। কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সব সময় রমজান মাস হোক বা না হোক আমাদের অন্ততপক্ষে একটা মিনিমাম লেভেল মেনে চলা উচিত। অন্তত ফরজটা তো আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া উচিত। হতে পারে রমজানেরও বেশি বেশি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সুন্নত বেশি বেশি পড়েন, কিন্তু যেটা মিনিমাম লেভেল সেটা তো প্রত্যেক মুসলিমের সব সময় পালন করা কর্তব্য। হতে পারে রমজানে আপনি অনেক বেশি বেশি দান খয়রাত করলেন, কিন্তু এর একটা নির্দিষ্ট মাত্রা সবসময় বজায় রেখে চলা উচিত। বোন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি ইসলাম সম্পর্কে জানেন? হ্যাঁ, অনেক কিছু জানি। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, বিশ্বাস আপনি করি। কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা করা ভুল? জি, বিশ্বাস করি। আপনি কি মানেন যীশু খ্রিস্ট ঈশ্বর? জি, আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? কারণ আমি তো খ্রিস্টান। আমি খ্রিস্টান হয়েই জন্মেছি, তাই আমাকে এটা মানতেই ঠিক হয়। আছে বোন, আপনি কি জানেন ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে যীশু খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করার কথা বলা হয়েছে? কোন মুসলিমই মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী হিসেবে না মানে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ প্রেরিত পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি মসীহ ছিলেন অর্থাৎ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্ম নিয়েছেন কোনো পুরুষের অংশগ্রহণ ছাড়া, যেটা মডার্ন খ্রিস্টানরা এখন বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবনদান করেছেন। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধদের চোখে আলো দান করেছেন। খ্রিস্টান মুসলিমরা পাশাপাশি অবস্থান করে। অবশ্যই আমরা একই সাথে পথ চলি। কিন্তু একটা আমার সত্যি ভালো লাগছে। প্রশ্ন করতে- আমরা তো ঝগড়া করছি না। আমি জানি আর আমি মনে করি আমার আপনি দিক ঠিক থেকে বলেছেন। আমি অবশ্যই ইসলামে বিশ্বাস করি, কিন্তু আমি আমার ধর্মকেও বিশ্বাস করি। কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই মনে করে যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বর হিসেবে এসেছেন। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন সেখানে এমন কোনো সুস্পষ্ট উদ্ধৃতি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট স্বয়ং দাবি করেছেন, তিনি বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আমি এই কথাটা আবারও বলতে চাই, যদি আপনি বাইবেল পড়েন যেটাকে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন, যদি আপনি বাইবেল পড়েন সেখানে এমন কোনো উদ্ধৃতি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এমনকি যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 20, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 বলেছেন আমি শয়তানকে বিতাড়িত করি আল্লাহর নির্দেশে। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি আল্লাহর আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন। আমি বলিনি তো যে আপনি ভুল বলছেন। আপনি ঠিকই বলছেন স্যার। গসপেল অফ জনের 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে যিশু নিজে বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যা শুনি তাই বলি আর আমার বিচার সঠিক হয়। আমি আমার ইচ্ছায় চলি না বরং পিতার ইচ্ছায় চলি। আর যে বলে আমি নিজের ইচ্ছায় চলি না বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় চলি সে একজন মুসলিম। তাহলে বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে তিনি মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। যীশু খ্রিস্ট কখনোই দাবি করেননি যে তিনি ঈশ্বর ছিলেন। তিনি কখনোই বলেননি যে আমি খোদা। বোন, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রেরিত আপনি বার্তাবাহক। কি যীশু খ্রিস্টকে আল্লাহর রাসূল মানেন? বলার কিছু নেই। তাকে খোদা মানেন নাকি খোদার বার্তাবাহক মানেন? না, আমি জানি না। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার ভিডিও ক্যাসেটটা দেখবেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য। তাহলে বাইবেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, কোরআন সম্পর্কেও জানবেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আপনাকে পথ দেখান এবং হেদায়েত করেন। আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন, আমি অনুরোধ করব আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটু ভাবেন। আশা করি আপনি সত্যটা জানবেন এবং সেদিন সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দিবেন সঠিক পথ দেখানোর জন্য। বোন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও। আপনার কাছে আমার প্রশ্ন যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে বলে ট্রিনিটি, পিতা পুত্র, এই কথাটার অর্থ কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর এরা আসলে একজন। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? ট্রিনিটি শব্দটা যদি পুরো বাইবেল খোঁজেন, ট্রিনিটি শব্দটা বাইবেলের কোন জায়গাতে উল্লেখ করা হয়নি। বাইবেল এটা নেই, কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ولا تقولوا ثلاثة তোমরা ট্রিনিটি বলো না, انتوا خير لكم। এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে।
আল্লাহ তো একমাত্র ইলা। এরপরে আরো আছে সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হচ্ছে لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة তারা কুফরি করে যারা বলে আল্লাহ হলেন তিনের মধ্যে একজন, কারণ আল্লাহ ব্যতীত কোন ইলা নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু কোরআনে এটার উল্লেখ করা আছে। আর কোরআন বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলের কাছাকাছি অর্থের যে কথা আছে, যেটাকে বলা যেতে পারে ট্রিনিটির কাছাকাছি, সেটা আছে জনের ফার্স্ট এপিস্টলে ৫ নম্বর অধ্যায়ের ৭ অনুচ্ছেদে। বলা হয়েছে স্বর্গে তিনজন সবার উপরে থাকবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা জনের ফার্স্ট এপিস্টল ৫ নম্বর অধ্যায় ৭ অনুচ্ছেদ হচ্ছে পুরো বাইবেলের মধ্যে ট্রিনিটি সম্পর্কে একমাত্র কথা। কিন্তু যদি আপনারা বাইবেলের নতুন সংস্করণ পড়েন, এই সংস্কারটা করেছিলেন ৩২ জন বিশেষজ্ঞ। তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন। কোন মুসলমান এটাকে বাদ দেননি, অখ্রিস্টান পণ্ডিত করেননি। বাইবেলের এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন ৩২ জন খ্রিস্টান পণ্ডিত, সবাই উচ্চপদস্থ। তাদের পেছনে ছিল পৃথিবীর ৫০টি চার্চ, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, একটা মিথ্যে কথা। তাদের মতে এই কথাগুলো মূল গ্রন্থে ছিল না। আর মুসলমানদের আমাদের উচিত হবে এই খ্রিস্টান বিশেষজ্ঞদের প্রাণ খুলে আন্তরিক ধন্যবাদ জানানো, কারণ বাইবেল এখন আরো পবিত্র কোরআনের কাছাকাছি এসে গেছে, ইসলামের কাছাকাছি। পবিত্র কোরআন আছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। যদি আপনারা ভালো করে দেখেন, যীশু খ্রিস্ট তার নিজের মুখে কখনোই ট্রিনিটি বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা মিলে একজন। যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আছে আমার বাবা আমার চেয়ে মহান। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে আমার বাবা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 অধ্যায় 20 অনুচ্ছেদ ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে আমি শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এখানে থেকে আমি বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, বরং আমার বাবার ইচ্ছাকে দেখি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটির কথা বলেননি। তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের জন্য প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে شمع إسرائيل أدنى إلى حين أدنى إحد যার অর্থ হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর তিনি একজনই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম দীপা, আমি ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে, কে লেখেন কোরআন ও বাইবেল? কে সত্যায়ন করে? বিস্তারিত বলুন। বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে কোরআনের লেখক কে, Who's the author of the Quran? Who's the author of the Bible? কে কোরআন লিখেছেন, কে বাইবেল লিখেছেন। কোরআন মজিদে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ওহী ও গ্রন্থ নাজিল করেন, নাম দিয়ে শুধু 4খানা উল্লেখ হয়, তা হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। তাওরাত সেই ওহী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। জবুর সেই ওহী, ওই গ্রন্থ যা খোদা দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। ইনজিল ওই গ্রন্থ, ওই ওহী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। এবং কোরআন খোদা আল্লাহর সর্বশেষ গ্রন্থ যা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। এই 4খানা গ্রন্থের উল্লেখ আছে, কোরআন মজিদে নাম দিয়ে উল্লেখ করা হয়। তাছাড়া আল্লাহ তাআলা বলেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38-এ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে কিতাব নাজিল করেন, কিন্তু নামে শুধুমাত্র 4খানা। তো কোরআন মজিদের লেখক হলেন আল্লাহ। আর এ বিষয়ে আমি আলোচনা করেছি প্রথম পিস কনফারেন্সে, কোরআন মজিদকে আল্লাহর বাণী, সর্বপ্রথম কনফারেন্স। তো এই কোরআনের লেখক অথর খোদা আল্লাহ। এবং যেমনটা আমি বলেছি 4খানা আসমানি কিতাব, 4খানা ওহীর উল্লেখ হয় তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। এখন বাইবেল নিয়ে প্রশ্ন আছে যে বাইবেলে আছে বর্তমানে যা খ্রিস্টানরা পড়েন, খ্রিস্টান বিশেষজ্ঞদের মতে তাতে মিশ্রণ হয়ে গেছে, তা সাজানো কাহিনী, বানানো গল্প বর্ধিত করা হয়েছে। এই জন্য
যে ইঞ্জিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন তা এই বাইবেল নয়। তাতে হতে পারে যে কিছু কিছু শব্দ এই বাইবেলে জায়গা পেয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এই বাইবেল আমরা বলতে পারি না যে এটা খোদার বাণী বা আল্লাহর বাণী। তাতে মিশ্রণ হয়ে গেছে। হতে পারে যে কিছু আল্লাহর বাণী এর মধ্যে খোদার বাণী ছাড়া ঈসা আলাইহিস সালাম নিজে যা বলেছেন তাও আছে, যা ঐতিহাসিকগণ বলেছেন তাও আছে। তাতে অনেক ভুল তথ্য লেখা হয়েছে। যদি বাইবেল মনোযোগ দিয়ে পড়েন তো অসংখ্য শ্লোক, অসংখ্য অধ্যায়ে আমার বলতে দ্বিধা নেই পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত হয়েছে। তো আমি এটা বলতে পারি না যে এই পর্নোগ্রাফিও খোদা নাজিল করেছেন, এজন্যই বাইবেল রক্ষিত নয়। আমরা ঈমান রাখি যে ওই ওহী যা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেন ইঞ্জিল, তাকে আমরা মানি খোদার বাণী। কিন্তু এই যে বাইবেল বর্তমান তাদের কাছে, ওটা খোদার বাণী নয়, মিক্সচার। কিন্তু যেহেতু এই কোরআন সর্বশেষ কিতাব আল্লাহর, আর আমরা তাকে বলি ফোরকান, মানে সত্য ও মিথ্যের পার্থক্যকারী। যা বাইবেলে লেখা আছে তা যদি কোরআনের সাথে মিলে যায়, আমাদের কোনো আপত্তি নেই এটা মানতে যে ওই বার্তা, ওই বিষয়টা বাইবেলের হতে পারে যে আল্লাহর বাণী। কিন্তু অন্যান্য বিষয় যা আমরা একেবারেই বলতে পারি না যে আল্লাহর বাণী, তা মিশ্রণ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি যখন যিশু আর মোহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মোহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কারভাবে যে যিশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। আপনি তিনটে উদ্ধৃতি দিয়েছেন পুরো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটে অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না। আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ। কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশু খ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যদি প্রসঙ্গটা দেখেন প্রথম অনুচ্ছেদেই আছে আমার পিতার রাজ্যে অনেক প্রসাদ আছে, তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে, আমি এবং আমার পিতা এক। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যায়। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন। 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। 25 অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যিশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছি আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজন এক, এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য
এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক, এটাও এক শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা, যিশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি, তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা, যিশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর। এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ, যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে, যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? এরপর 33 অনুচ্ছেদে আছে, ইহুদিরা বলল আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায় যে এটাকে তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরা ঈশ্বর, আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে সামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কিছু বলবেন আপনি? না, নেই? আমি আচ্ছা ঠিক আছে। আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। আমার প্রশ্নটা হলো, একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। তবে এমন বেশ কিছু হাদিস আছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা, তারা সফল হবে না। যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোন ইসলামিক দেশে, তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে। আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়া ইমামতি করেন, আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি, যেমন কালাম, রুকু, সিজদা, দাঁড়ানো, নতজানু আর উপর হওয়া, যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময়, আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে। যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন, প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে, যারা হতে পারে পুরুষ, আর মাঝে মধ্যেই তারা ক্লোজ ডোর মিটিং করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে, ইসলাম এটার অনুমতি দেয় না। ইসলাম বলে যে একজন মহিলা কোনো পরপুরুষের সাথে একা থাকতে পারবেন না, মিটিং করতে পারবে না। ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয়, ভিডিও শুটিং, ফটোগ্রাফি, খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয়, সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে, অন্য পুরুষ লোকও থাকতে পারে। তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গারেট থ্যাচার অথবা অন্য যে কেউ। ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন। ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের মেলামেশাকে অনুমতি দেয় না। রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন। যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন, তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে। এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী, আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা। বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে। আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে। একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী, যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন। একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয়। সেই সময় কে সেই রাষ্ট্রের দেখাশোনা করবে? তার সন্তান থাকতে পারে। মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক,
কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয়। আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো, মহিলাদের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয়, কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না। আমি আমার লেকচার আগে বলেছি, ভোটাধিকার আছে, আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা ইতিহাস থেকে জানতে পারি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন। যে সময় মুসলিম সম্প্রদায় একত্রিত ছিল না, তিনি তখন নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন। আর আমরা জানি, যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি হন দেশের প্রধান ব্যক্তি, কিন্তু প্রায় দেখা যায় যে পিআর সেক্রেটারিরাই বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর আমাকে বলতেই হবে, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের যে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ভাই, আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তো আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যা বুঝতে পারি যে এই উভয় ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আবার একই সাথে কিছু পার্থক্যও আছে। যেমন ইসলামে যীশু খ্রিস্টকে আমরা সেই একই ধরনের সম্মান দিই না, যেরকম তিনি একজন সাধারণ নবী হিসেবে গণ্য হয়ে থাকেন। এটা আমার সীমিত উপলব্ধি। আমি যা জানতে চাচ্ছি যে মূল পার্থক্য হলো, আমরা যীশু খ্রিস্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি ঈশ্বরের পরেই। আমরা ঈশ্বর বিশ্বাস করি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমরা যিশুকে বিশ্বাস করি এবং তাকে অন্যান্য নবীদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই, আর আমরা সেই পবিত্র আত্মাকেও গুরুত্ব দিই। এখন যীশু খ্রিস্টের ব্যাপারে আমরা সবাই জানি যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন অলৌকিক উপায়ে, অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, আর তিনি শেষ বিচারের দিনে প্রত্যাবর্তন করবেন। তাহলে কেন ইসলামে তাকে সেই সমমাত্রা গুরুত্ব দেওয়া হলো না, আর সেই পবিত্র আত্মাকে কেন গুরুত্ব দেওয়া হলো না? ভাই সাহেবের প্রশ্ন হচ্ছে যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অনেক সাদৃশ্য রয়েছে, কিন্তু মতানৈক্য রয়েছে। একটা মতানৈক্য এই যে আমরা ঈসা আলাইহিস সালামকে অধিক গুরুত্ব দিই মুসলিমদের চেয়ে বেশি, আর আমরা মানি যে তিনি খোদা, খোদার পুত্র এবং খোদাও বিশ্বাস করি এগুলোতে, কিন্তু মুসলিমরা তাকে সাধারণ পয়গম্বর মনে করেন। আর কোরআনে যখন বলা হয়েছে তিনি অলৌকিক কাজ অনেক করেছেন, অনেক মুজিজা দেখিয়েছেন, মুজিজার মাধ্যমে জন্মগ্রহণ করেন, মৃতদের জীবিত করেন, তাহলে তাকে সাধারণ পয়গম্বর কেন মনে করেন? এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি এটা বলতে চাই যে ইসলাম একটি একমাত্র অখ্রিস্টান ধর্ম যার অনুসারীদের জন্য ফরজ হচ্ছে ঈসা আলাইহিস সালামকে মানা। যদি কোনো মুসলিম ঈসা আলাইহিস সালামকে না মানে তাহলে সে মুসলিম হতেই পারে না। প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ যে সে ঈসা আলাইহিস সালামকে মানবে। আমরা এটা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন, সাধারণ পয়গম্বর নন। হাদিসে বর্ণিত আছে যে 5 জন বিখ্যাত পয়গম্বর, তাদের মধ্যে একজন তিনি, সাধারণ পয়গম্বর নন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন। আর আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম ছিলেন মসীহ, অনুবাদ করলে হয় খ্রিস্ট। আমরা এটাও বিশ্বাস করি যে তিনি মুজিজার মাধ্যমে, অলৌকিকতার মাধ্যমে কোনো পুরুষের স্পর্শ ছাড়া জন্মগ্রহণ করেন, পিতাবিহীন জন্মগ্রহণ। আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেন আল্লাহর সাহায্যে। আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম দৃষ্টিহীনকে দৃষ্টি দিয়েছেন, আর যাদের কুষ্ঠরোগ ছিল তাদের ভালো করেছেন আল্লাহর সাহায্যে। মুসলিম আর খ্রিস্টান একত্রে যাচ্ছে। ভাই সাহেব ঠিক বলেছেন, যখন একত্রে চলছে তাহলে মতানৈক্য কেন? সবচেয়ে বড় মতানৈক্য এই যে অনেক খ্রিস্টান মনে করেন যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, যা আমরা মুসলিমরা কখনোই মানি না। যখন বলে ঈশ্বর, ঈশ্বরের পুত্র, তারা বিশ্বাস করে ট্রিনিটি, খোদাকে, খোদার পুত্রকে, পবিত্র আত্মাকে, কিন্তু এটা মানে যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর। এটা একটা বড় মতানৈক্যতা। ছোট মতানৈক্য আরও রয়েছে। সবচেয়ে বড় মতানৈক্য হলো ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের পুত্র। যখন আপনি বাইবেল পড়বেন, আমি একজন ছাত্র বিভিন্ন ধর্মের, আমি বাইবেল পড়েছি। বাইবেলের মধ্যে একটিও বাক্য নেই যাতে স্পষ্টভাবে নির্দ্বিধায় নিঃসন্দেহে লেখা হয়েছে যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। যদি আপনি কোনো বাইবেল থেকে একটি বাক্য দেখাতে পারেন আমাকে যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর নির্দ্বিধায় নিঃসন্দেহে, আর বলেছেন যে আমার ইবাদত করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত এখনই। আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে বলছি না, তারা ইসলাম ও অন্যান্য ধর্মের জ্ঞান চর্চাকারী নন। আমি নিজেকে নিজের মাথাটাকে
কোরবানি করতে প্রস্তুত যদি আপনি কোনো বাইবেল থেকে একটিও বাক্য আমাকে দেখাতে পারেন বিনা দ্বিধায় বিনা সন্দেহে, যাতে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান হতে প্রস্তুত। যখন আপনি বাইবেল চর্চা করবেন তো জানতে পারবেন যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, My Father is greater than I. আমার পিতা আমার খোদা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, My Father is greater than all. আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 12 অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, I cast out devils with the Spirit of God. আমি শয়তানকে প্রতিহত করি আল্লাহর সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, I cast out devils with the finger of God. আমি আল্লাহর আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, I can of my own self do nothing. As I hear, I judge, and my judgment is just. For I seek not my will, but the will of my Father. I can of my own self do nothing. আমি নিজের থেকে কিছুই করতে পারি না। As I hear, I judge. যেভাবে আমি শুনি সেভাবে আমি বিচার করি। As I hear, I judge, and my judgment is just. For I seek not my will, but the will of my Father. কেননা আমি নিজের থেকে কিছুই বলি না, যা খোদার ইচ্ছা তাই করি। যদি কোনো মানুষের কথা বলে যে খোদার যা ইচ্ছা তাই আমি করি, তাকে আরবিতে বলা হয় মুসলিম। ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তিনি কোথাও বলেননি যে তিনি খ্রিস্টান ছিলেন। আপনি পুরো বাইবেলে, কোনো খ্রিস্টান ধর্মের বাইবেলে নেই, সমগ্র বাইবেল আপনি খুঁজে দেখেন, Word Christianity is not there in the Bible. এই শব্দ খ্রিস্টান বাইবেলে পাবেন না। এটা উপাধি দেওয়া হয় ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে খ্রিস্টান উপাধি। আপনি এরপর পড়েন, লেখা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24, যে কথা তোমরা শোনো তা আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তোমরা যে কথা শোনো, ঈসা আলাইহিস সালাম বলেন, তা আমার নয়, তা খোদার। গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ নম্বর 3, This is life eternal, so that you may know there is one God, and Jesus Christ whom thou hast sent. এটা জানো যে এই জীবন অনন্ত, আর তোমরা জেনে রাখো খোদা এক, এবং ঈসা আলাইহিস সালামকে সেই খোদা পাঠিয়েছেন। আরো পরিষ্কার করে লেখা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, Ye men of Israel, listen to this. Jesus of Nazareth, a man approved of God amongst you by wonders and miracles which God did by men, you are witness to it. হে ইসরায়েলীগণ শোনো, Jesus of Nazareth, নাজারেত শহরের যিশু a man approved of God একজন মানুষ যাকে ঈশ্বর মনোনীত করেন তোমাদের মধ্য হতে, amongst you by wonders and miracles. আর তার দ্বারা অলৌকিকতা দেখান, মুজিজা দেখান, Wonders and miracles which God did by. এবং খোদা তার মাধ্যমে করেন। তো এটা পরিষ্কার বাইবেল বলছে যে ঈসা আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, সাধারণ নন, ছিলেন পয়গম্বর, কিন্তু খোদা ছিলেন না। আর যতই অলৌকিকতা মুজিজা করেছেন তা খোদা তার মাধ্যমে করেছেন। এখন বোঝা গেল যে এটা খ্রিস্টানদের একটা ভুল ধারণা যে তাদের যাজক, তাদের পাদ্রী তাদেরকে বলেন যে ঈসা আলাইহিস সালাম হলেন খোদা। বাইবেলে একটা অনুচ্ছেদও নেই যেখানে বলা হয়েছে বিনা দ্বিধায় বিনা সন্দেহে ঈসা আলাইহিস সালাম নিজে বলেন যে আমি ঈশ্বর। যখন ঈসা আলাইহিস সালাম বলেননি তো আপনারা কেন বলতে চান? এজন্য আমরা মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে অধিক শ্রদ্ধা করি। যদি আপনি ঈসা আলাইহিস সালামের আদেশ না মানেন তো আমার মতে আপনি ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করেন না। তাহলে একথা বলা যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অধিক শ্রদ্ধা করে একেবারে ভুল। আমরা মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি বেশি। যদি আপনারা যাচাই করেন ঈসা আলাইহিস সালামের খাতনা হয়েছে, খ্রিস্টানরা কি খাতনা করে? মুসলিমরা খাতনা করে। ঈসা আলাইহিস সালাম আপনারা দেখবেন বাইবেলে লেখা হয়েছে যে বাইবেলের সকল বিষয় আপনাদের অনুসরণ করা উচিত। লেখা হয়েছে বাইবেলে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 যে তোমরা শূকরের মাংস খেও না, খিঞ্জিরের মাংস খেও না। বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 8, বুক অব আইজায়া অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 2 থেকে 5 আমরা শূকরের মাংস খাই না, আপনারা খান। পর্দার ব্যাপারে লেখা হয়েছে বাইবেলে ফার্স্ট তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 9, ফার্স্ট বুক অব করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 5 ও 6 আমরা পর্দা করি, আপনারা করেন না। তো এই জন্য খ্রিস্টান মানে যদি এই হয় যে ঈসা আলাইহিস সালামের আদেশ মানা, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। যদি খ্রিস্টানদের স্বীকৃতি এটা হয় যে ঈসা আলাইহিস সালামকে খোদা মানা, তাহলে আমরা খ্রিস্টান নই। কিন্তু খ্রিস্টানের মানে যদি হয় ঈসা আলাইহিস সালামের আদেশ মানা, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনারা আরো ভালো খ্রিস্টান হন আর ইসলামকে গ্রহণ করুন এবং ঈসা আলাইহিস সালামকে আরো সম্মান করুন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে
খুব ভালো ও সৎ কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার। উদাহরণস্বরূপ মাদার তেরেসা, তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব? ধন্যবাদ। বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমের বিষয়ে, তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে? আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টা। والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মহাকালের শপথ, মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। জান্নাতে যাওয়ার কমপক্ষে 4টা শর্ত আছে। একইভাবে আমি ছিলাম যখন স্কুলে, আমি আইসিএসসি পাস করেছি 1982 সালে। আমাদের কমপক্ষে 6টা আবশ্যিক বিষয় ছিল। ইংরেজি ছিল, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয়। বোন আপনাকে একটা প্রশ্ন করি, বিজ্ঞানে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে যদি 100তে 99 পাই আর এক বিষয়ে 10 নম্বর পাই বিজ্ঞানে, আমি কি তাহলে পাশ করতে পারবো? হ্যাঁ কি না? না। কিন্তু ইংরেজিতে পেয়েছি 99 পয়েন্ট, হিন্দিতে 99, ইতিহাসেও পেলাম 99। যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল। একইভাবে জান্নাতে যেতে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল। সৎকর্মশীল মানে সালাত আদায়, যাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায়। আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না। তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে 99 পেয়েছেন তিনি, মাত্র একটাই, ঈমান কোথায়? যদি শিরক করে থাকেন, বাইবেলে উল্লেখ আছে, যদি বাইবেল পড়েন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই, তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না, আকাশের উপরের, পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে। তাদের কাছে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72। আসুন দেখি যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু কি উপদেশ দিয়েছেন। যীশুখ্রিস্ট বলেছেন কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72, আল্লাহ বলেন যে لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. তারা কুফর করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وقال المسيح কিন্তু যিশু আলাইহিস সালাম বলেছিল, يا بني إسرائيل হে বনী ইসরায়েলেরা, اعبدوا الله আল্লাহর ইবাদত করো, ربي وربكم যিনি আমারও তোমাদের প্রতিপালক। إنه من يشرك بالله এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, فقد حرم عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন। ومأواه النار وما للظالمين من أنصار. তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, إنه من يشرك بالله এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ। ومأواه النار وما للظالمين من أنصار. তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে, হোক মাদার তেরেসা বা অন্য যে কেউ, জান্নাতে যেতে পারবে না।